তো আমরা এখন জঙ্গলের মধ্যে বসে গেছি খেতে। তো এখানে এই যে সাইকেলে লোড হয়ে গেছে কাঠ, আর বাবুকে নিয়ে যাবে। আর আমি 40 মা ও 4টায় 40 রসুন, এটা করে 100 এক একটা পিস 10 টাকা করে পড়েছে। এটাতে মনে হয় 10টাও নেই, 10টাও কোয়া নেই, এগুলোকে কোয়া না কি বলে, এক একটা কোয়া। তো জুতো পরতে যাইছিল না, অনেক কষ্টে পরলো, পরে এখন লাফাচ্ছে, আওয়াজ হচ্ছে প্যাপু প্যাপু। দেখি গুড মর্নিং সবাইকে। এখন সকাল 11টা পেরিয়ে গেছে। আর এই যে আমরা এখন মানে চলে এসেছি মাঠে। আর মাঠে এসে এই যে দেখতে পাচ্ছ আগাছাগুলো তুলছি। আর এটা আলু বাগানে আগাছাগুলো যদি হয়ে যায় তাহলে তো ভালো করে এগুলো হবে না, অনেক জঙ্গল হয়ে গেলে যা হয় অবস্থা। তো ওই জন্য এগুলো তুলছি। আর এখন বাবুকেও নিয়ে চলে এসেছি, খেয়ে দিয়ে তাড়াতাড়ি করেই যাবো এগুলো তুলে, কারণ প্রচুর বাতাস হচ্ছে এইদিকে। জঙ্গলটা দেখতে পাচ্ছ জঙ্গলের পাশেই। তো মাঠে এপাশে অনেকেই কাজ করতে এসেছে, সবাই কাজ করছে। আর বাড়িতে ধান ঝাড়ছে বাবা মা, ওখানে গিয়ে তারপরে লাগতে হবে। আর এখন না প্রচুর কাজের চাপ, এখন কি বলবো আমি। আর এই শীতের সময় সকালে উঠে কাজ করতেও ইচ্ছে করে না, আর দেরি করে করলেও এই অবস্থা। তো এগুলো একটু তুলবো, তুলে ফেলে তারপরে এখানে যে কাঠগুলো কাটা হয়েছিল গতকাল, সেই কাঠগুলো নিয়ে যেতে হবে, ও নিয়ে যাবে। তারপরে এসে আবার আমরা সাইকেলে যাব। আর আজকে আমরা একটা সাইকেলে এসেছি, কারণ আরেকটা সাইকেল না লিক হয়ে গেছে। কালকে আমি এনেছিলাম, অর্ধেক রাস্তা থেকে আমাকে হেঁটে হেঁটে যেতে হয়েছে। ওই জন্য আজকে ভাবলাম যে না, একটা সাইকেলেই যাই। তো চলো এগুলো তুলে নিই। তারপরে এই যে আলু গাছগুলো কত বড় হয়েছে, একটু বড় হয়েছে। এটা সে পাশে যেগুলো প্রথমে লাগানো হয়েছিল ওগুলো একটু বড় হয়েছে, আর এগুলো ছোটই আছে এখনো। তো চলো এগুলো পরিষ্কার করে নিই আগে। তো মোটামুটি কিছুগুলো তুলেছি। আমার তো খিদা পেয়ে গেল। মাঠ এলে সত্যি প্রচুর খিদা পায়, আর যারা কাজ করে তারা যথেষ্ট বেশি পরিমাণে খায়। ওই জন্য আমি দেখি অনেকে এক থালা ভাত, এক বাটি ভাত কি করে খায়, কারণ ওরা যথেষ্ট পরিশ্রম করে, আর তার জন্যই খিদা পায়। আর আমরা তো ঘরে থাকি, শুধু ঘরে একটু টুকটাক কাজ করলে অতটা খিদে পায় না। কিন্তু প্রচুর হাড় কাজ হচ্ছে তোমার এই যে মাঠে, প্রচুর হাট একদম। আর এই যে বাবুকে নিয়ে এখন আছি, এমন হচ্ছে বাড়ি যাবে বলছে, ঘুম পাচ্ছে ওর। আর একটু এখানে বাকি আছে, এইটা বাকি আছে। আর ও পাশে বাবা মারা করে নিয়েছিল। শুধু এই যে দেখো কত আগাছা হয়েছে। এই যে যদি এইগুলোই ভর্তি হয়ে যায় তাহলে আলু গাছগুলো আর কোথায় বাড়তে পারবে না। তো ওই জন্য এগুলাকে সব তুলতে হবে, তুলে এরকম ফেলে দিতে হবে। আর কি এই যে এত আগাছা হয়েছে, এইটাই কমপ্লিট করে তারপর আমরা বাড়ি চলে যাব। আর আমাকে এরা বলছে যে হেঁটে হেঁটে বাড়ি যেতে মাঠ দিয়ে, আর ওরা সাইকেলে যাবে, কারণ জ্বালানি নিয়ে যাবে। তো ওই জন্য তো দেখি কি হচ্ছে। তারপরে তো চলো আর কথা বলছি না, শুধু তোমরা দেখে নাও আর কি, একটু তোমাদেরকে দেখালাম। এইগুলো করব, তারপরে একদম সোজা বাড়ি। আর বাবু না এগুলোকে না মারিয়ে দিচ্ছে পায়ে, আলু গাছগুলোকে। একে নিয়ে আসাটাই ভুল হয়েছে আমাদের। আর বাড়িতে ওই যে বাবা মা ইয়ে করছে, ধান ঝাড়ছে দুজন, ওই জন্য একে আর কোথায় রাখবো, ওই জন্য চলে এলাম একেও নিয়ে। এটা তুলিস না, পা দিয়ে দিচ্ছে এগুলোতেও। তো চলো কাজ করে নিই, আর কথা বলছি না বেশি। তো আমরা এখন জঙ্গলের মধ্যে বসে গেছি খেতে। তো এখানে এই যে সাইকেলে লোড হয়ে গেছে কাঠ, আর বাবুকে নিয়ে যাবে, আর আমি হেঁটে হেঁটে এদিক দিয়ে যাবো। তো ভাবলাম যে খাবারগুলো নিয়েছিলাম ওগুলো আর কেন ফেরত নিয়ে যাবো, এখানে এসে খেয়ে নি, কাজ তো করলাম, খিদে পেয়েছে। তো এই যে একটা পিঠে করেছিলাম সকালে, যে পাতা দিয়ে, শাল পাতা কালকে তুলে নিয়েছিলাম, তো ওটা দিয়ে পিঠে করেছি। আর বাড়ি থেকে কলা নিয়ে এসেছিলাম। তো ওগুলো এখন ভাবলাম বসে বসে খাই। আর ছোটুনরা তো থাকবেই, ওরা ভাবলাম ওদেরকেও দুটো দিয়ে যায় আর কি। দুটো কলা ওদেরকে দিয়েছে, দুই ভাই এসেছে, তো একটু পিঠেটাও দিয়ে যাবো ভাবলাম। এত বড়টা আমি খেতে পারবো না, আর তোমার দাদা ভাই বলছে সেও খাবে না, তো আমি একাই খেয়ে নিই। এই যে ছুটুন না শুনে, তো খেয়ে দিয়ে তারপরে চলে যাব ঘর আর কি। হয়ে গেছে নেওয়া, আর বাবুকেও বসিয়ে দিয়েছে, এরা এখন ঘর চলে যাবে, আর আমি হেঁটে হেঁটে চলে যাব। তো চলো তাহলে। তো এসে ওখান থেকে বাবুকে ঘুম পাড়ালাম, আর ওকে স্নান করালাম না, কারণ আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়েছে, গতকাল খেয়েছে। তাই ভাবলাম আজকে একদিন না স্নান করলেও হয়, শীতের সময় তো বাচ্চাদের ঠান্ডা লেগে যায় বেশি, ওই জন্য। আর আমি স্নান করলাম না আগে। এগুলো এখানে মাখিয়েছি, এই যে এগুলোকে আজকে লেপবো মাটি, রান্নাঘরে একটু মাটিগুলো উঠে গেছে ওখানে আর কি। ওই জন্য এই যে গোবর আর এই মাটিগুলোতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর নরম হয়ে গেছে। তো ওগুলোকে এখন মাখিয়ে নিচ্ছি একটু লেপা করে, তারপরে স্নান করবো। এখন 12:30 বাজে, 1টার মধ্যে করে নেবো আর কি। আর তোমাদের দাদা ভাই ও ধান বইছে, ও পাশে ধান ঝাড়া হয়েছিল, তো ওটাই ও বইছে এখন বস্তায় করে। তো চলো এগুলো লেপালেপি করে নিই। তো আমার অনেকক্ষণ থেকে মাটি দেওয়া হয়ে গেছে, আর এই আমাকে এসে আমার ভিডিওই করছে না। আমি বলছি তোলো আমাকে, আমি দিচ্ছি, লোক আমাকে দেখবে। আসলে সবাই তো সব কিছু পারে না, আমি যেটুকু পেরেছি সেটুকুই করেছি, যেরকম সেরকম শিখে যাবো এরকম করে করে, তাই না। এখানে দিয়েছি, ওইখানে আর ওইখানে, আর মাঝখানে এগুলো চলাফেরা করবো। আর জিনিস টিনিস রাখা হয়েছে, তো তারপরে এগুলো শুকনো হয়ে গেলে কালকে ফাঁকা জায়গাগুলো আবার করব। তো
তো মোটামুটি এখন এটুকুই দেখাতে পারলাম, আর যখন বাইরে আমাদের ওপাশে করবো তখন ভালো করে দেখাবো। টিঙ্কুন না ওটাকে একটু তুলে নিলেই হয়ে গেল, এখানে গোলাগুলি হয়ে যাবে। মা মা সামনে যাচ্ছে ঝাড়ুদার। হ্যাঁ ঝাড়ুদার। তো এখন সন্ধ্যের সময় আমাদের রান্না কমপ্লিট, আর এখন জানি না কটা বাজে, কিন্তু 6টা বাজেনি এখনো। এই যে এখানে ভাত হয়েছে, এটা ভাত এখানে গরম গরম থাকবে, এই জন্য এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে রান্না করেছি আজকে ডাল। আমাদের ডালের সিজন চলছে, কপালে ডাল ছাড়া আর কিছু নেই, মনে যেন জেলখানায় আছি আমরা। ডেলি ডাল খাই, সকাল বিকাল দুপুর ডেলি ডাল। আর এখানে আছে সিম ভাজা আর কুঁদরি একটু ছিল বাড়িতে, ওইটাই। আর এটা দুপুরের তরকারি, লাউ আর ডাল। একটু বললাম ডাল, সকাল দুপুর বিকেল সব সময় ডাল, পুষ্টিকর খাবার। তো রান্না কমপ্লিট, এখন আমরা ঘরে চলে যাব, একদম ঘরের ভিতরে ঢুকে যাব ঠান্ডায়। আর এখানে এই আমার কোলে বসে আছে। কি এনেছো এটা? অনেক কিছু মনে হচ্ছে এনেছে। এটা তোমার ওষুধ? এর মোটামুটি ওষুধের সিজন চলছে এখন, শুধু ওষুধ আর ওষুধ। ও এটা এটা আমার জন্য মোজা। আর এটা কি? কিছুই তো ছবি নেই। ওয়াকারু জুতা মনে হচ্ছে, কি আছে এতে? এটা তো মেয়েদের মতন, এটা তো মেয়েদের মতন জুতা মনে হচ্ছে। আচ্ছা আমরা রুমে গিয়ে দেখবো, এখানে নয়, ঠান্ডা লাগছে এখানে, রুমে গিয়ে দেখবো। আর কি এনেছো? আর বাবুর এই যে ভান্ডার চলে এসেছে, ভান্ডার প্রতিদিন রাতের ভান্ডার। কি আছে জানি না ওতে। এখানে এই যে বাজার করে নিয়ে এসছে আলু, ডাল, আর কি আরো টমেটো চারা। বাবারে টমেটো চারা আমাদের সবগুলো লাগিয়েছিলাম, একটা মনে মরে গেছে। মরে গেছে মানে ওটা থেকে পা দিয়ে দিয়েছিল, পুরো মরে গেছে। আর এই যে এগুলো এনেছে, আর কত করে নিল এবারে? 20 টাকার এতগুলা। এগুলো আবার টমেটো চারা এনেছে। কি আছে? শুধু টাকা ধ্বংস আর ধ্বংস। এখানে এই যে বাবুর জন্য আছে বেদানা। কেন নিয়ে এলে? আমি তো বলিনি আনতে, আমি বললাম টাকা পয়সা নেই, এখন আনবে না, এখন খাবে না। টাকা পয়সা যাবে আরো আসবে। আর এটা ওর জন্য 300 টাকা। কোনটা? ওষুধ 300 টাকা? এই কয়েকটা বড়ি এটা 300 টাকা? মা গো দেখি, 1 2 3 4 5 মানে 10টা বড়ি 300 টাকা, মানে এক একটা বড়ি কত করে পড়ছে? 30 টাকা করে। অনেক দাম। আর এবারে ওকে বলেছে ওষুধ মানে শেষ খেতে, আর যেতে না বলেছে, যদি এবার অসুবিধা হয় তাহলে যেতে আর কি। আলু কত করে বাজারে? আলু 30 টাকা, টমেটো আছে ওটা 500। 500 কত? কি কত? 20। 520? তাহলে তো কমেছে দাম। 520 মানে দাম কমেছে। টমেটো টমেটো এখন টমেটো পুরা খেতে হবে। আজকে আমরা খাবো না, কারণ আজকে অনেক কিছু ওই যে রান্না করেছি, ডাল শেষ আমাদের আজকে। রসুন 140, শুকনো লঙ্কা 10, রসুন ওই 4টায় 40। মা গো 4টায় 40? রসুন এটা করে 100? এক একটা পিস 10 টাকা করে পড়েছে। এটাতে মনে হয় 10টাও নেই, 10টাও কোয়া নেই। এগুলোকে কোয়া না কি বলে, এক একটা কোয়া। এই যে 40 টাকা। খাওয়ার দরকার ছিল না তো, এত দাম হলে আমি বাজারে গেলে আমি আনতাম না। আলু 30। আলু 30 টাকা করে কিলো। এই যে হচ্ছে বাজার সব আমাদের। পয়সা উড়ে গেল কত? পয়সা উড়ে গেল 500-800 টাকা। তুমি এটা নিয়ে চল, কত সম্পত্তি রাতের। তো নিয়ে চল, নিয়ে চল, নিয়ে চল। ও আচ্ছা কি আছে? তো রেখে দেবো। তো ও তো জুতো পরতে যাইছিল না, অনেক কষ্টে পরলো, পরে এখন লাফাচ্ছে। আওয়াজ হচ্ছে প্যাপু প্যাপু, দেখি। হ্যাঁ অনেক কুতি, অনেক কুতি, অনেক কুতি। ওকে আমরা বুট এনে দিব ভেবেছিলাম, পরে কিনে দিব আরেকটা। ও অনেক খুশি এখন। দেখি দেখি লাফালাফি কর, উঠ, আরো লাফালাফি কর, আরো লাফালাফি কর।